আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝাল। এর জন্য মাছে নুন হলুদের সাথে কিছুটা সর্ষের তেল মাখিয়ে রেখেছি যাতে ভাজার সময় কম ফোটে। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর কিছুটা থেতো করা রসুন। টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রাখবো। এবার কড়াইয়ে সর্ষের তেল নেব। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো ভেজে নিতে হবে। একবারে বেশি মাছ দেয়া যাবে না, 2-3টে করে ভেজেছি আমি, যে নইলে একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে। আর পাবদা মাছ একটু কম ভাজাই ভালো লাগে, বেশি ভাজলে স্বাদ থাকে না। একে একে সব কটা মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা চলে আসলে থেতো করা রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে তার মধ্যে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দেব। তারপর একে একে নুন, হলুদ আর 2-4 দানা চিনি দিয়ে ভালো করে কষাবো মশলাটা। চিনিটা তোমরা বাদও দিতে পারো। মশলাটা ভালো মতন কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আগে থেকে ফুটিয়ে রাখা জল, গরম জল এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব। ধনেপাতাটা এই সময় দেব। তারপর ঝোলটা ভালো মতন ফুটে আসলে নামানোর সময় ভাজা জিরে গুঁড়ো একটু ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের ঝাল। বিশ্বাস করো, খেতে খুব ভালো হয়েছিল। তোমরা একদিন করে খেও এইভাবে, দেখবে ভালো লাগবে। আর আমার এই প্রতিদিনের ঘরোয়া রান্নার রেসিপি তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।